কেউ খেয়ে তোমরা কেউ খেয়েছো পেঁপে দিয়ে আলু দিয়ে? তাহলে কমেন্ট করবে আমাকে। পেঁপে আলু রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছি জাফর মধ্যে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়েছি, এবার পেঁপেটা ভেজে নেব। পেঁপেটাকে একটু রাখা পেঁপেটা হালকা একটু তেলে ভেজে নেব। ভেজে নিয়ে এবার গোস্তটা ধুয়ে নেব। গোস্তটা ভালো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটু বড় বড় পিস রেখেছি। এবার তরকারিটা কষবো বলে চুলে কড়া বসিয়ে দিয়েছি। তাতে এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসছে। একটা কাঠ, দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন বাটা একসঙ্গে ছিল, বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে ভেঙে নেব। পেঁয়াজটা রান্না হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো, এবার মাংসটা দিয়ে দেবো। এবার একটু কষিয়ে নিই ভালো করে। গোশটা কষানো হয়ে গেছে ভালো করে। গোশ খাওয়ার আগে শরীরের পক্ষে খুব উপকার একটা জিনিস। গোশে আছে প্রোটিন, লিপিড, অনেক কিছু উপাদান। এবার আজকে আমি গোশ দিয়ে পেঁপেটা করছি। পেঁপেও আছে অনেক রকম উপাদান। পেঁপে খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, আরও অনেক উপকারিতা আছে। তাই আজকে আমি দুটো একসঙ্গে রান্না করছি, একসঙ্গে সব উপকার পাবো বলে। ঠিক আছে, এবার গোস্তটা কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওকে পেঁপে আলুটা দিয়ে দেবো। প্রথমে আমি এটাতে দিয়ে দেবো আলুটা, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেবো। আলুটা দিয়ে কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি ওকে দিয়ে দেবো পেঁপেটা, পেঁপে ভেজে রাখা পেঁপেটা দিয়ে গোশটা ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি সুন্দর করে। কত সুন্দর কালার চলে এসেছে। এবার সিদ্ধ হওয়ার পর পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে নামিয়ে নেবো। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। চাপা দিয়ে তরকারিটা ফুটে এসেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলা,
আহ হেভি হয়েছে, হেভি। আপনারাও খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।